মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আজকের একটা ঝলমলে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 18 তারিখ। আজকে একটা বিশেষ দিন আমার কাছে, কেননা আজকে আমরা বেড়াতে যাচ্ছি। বড়সড় বেড়াতে যাওয়া নয়, ছোটোখাটো একটা বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি তোমাদের বলেছিলাম সাসপেন্স, কিন্তু এখন আর সাসপেন্স রাখছি না, সাসপেন্স এখানেই শেষ করছি। আমি বেড়াতে যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ। তো আজকে বিকেলবেলা 4টের সময় আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন। দাঁড়াও, এখানটা দাঁড়িয়ে বলি। বিকেলবেলা 4টের সময় ট্রেন। তো আমার এখন চান টান করা হয়ে গেছে, এবার সকালের ব্রেকফাস্ট করব। তারপর আরও কিছু গোছাগুছি যা হয় গোছানো হয়ে গেছে, কিন্তু এখনও টুকটাক টুকটাক ভরে যাচ্ছি। তো সেইগুলো সব করব। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করব, করে আমরা 2:30 নাগাদ বাড়ি থেকে বেরোবো, কেননা টোটো করে যাব। ব্যান্ডেলে বোধহয় পুরো স্টেশন অবধি হয়তো এখন যেতে দিচ্ছে না, টোটোওয়ালাই আমাদের এরকম বলেছে, আমরা কিছু জানি না। তো যাই হোক, তো মাকে দিদাকে নিয়ে যাচ্ছি, তো ওরাও যাচ্ছে, তো ওদেরকেও তুলতে হবে, সেই জন্য হাতে 1.5 ঘন্টা সময় নিয়ে যাচ্ছি। কিন্তু এখান থেকে ব্যান্ডেল 40 মিনিটে চলে যাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে যাবো, তো ওই জন্য একটু টাইম নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যেহেতু বেড়াতে যাওয়ার ব্লগ, বিভিন্ন ছোট ছোট অংশ থাকবে, সেই জন্য পার্ট বাই পার্ট আমি ব্লগ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আবার পরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকে জলখাবারে রুটি আর আলু ক্যাপসিকামের তরকারি জুটেছে। অনেকদিন পর রুটি খাচ্ছি, জলখাবারে হেভি লাগছে। আর আজকে আমি রান্না টান্না কিছু করব না, আজকে মা রান্না করবে, আমি খাবো। রেডি হয়ে গেছি, ব্যাগপত্র রেডি। দাঁড়া তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দুটো হচ্ছে গোলাপিটার নীলটা আমার ব্যাগ, কালোটা দুজনেরই ব্যাগ। এইখানে সুশোভনের একটা ল্যাপটপের ব্যাগ। এই হচ্ছে আমাদের ব্যাগ। এবার ব্যাগপত্র নিয়ে নিচে টোটো চলে এসছে, টোটোতে গিয়ে উঠি। আমরা এখান থেকে যাওয়ার সময় মায়েদেরকে বাড়ির ওখানে তুলে নিয়ে স্টেশনে যাব। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, পাশে সুশোভন বসে। এখনও আমাদের ট্রেন আসতে আধ ঘন্টা দেরি, আমরা অনেক আগে চলে এসেছি। তো ট্রেনে উঠি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। নবদ্বীপ ধামে পৌঁছেছি, এরপর আরো অনেকটা। চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনে। এই আজিমগঞ্জ স্টেশন, এইখান থেকে আমরা ফেরি পার হয়ে মুর্শিদাবাদ যাব। ঠিক এখন 7:27 বাজছে। সিঁড়িটা দেখো কি সুন্দর আঁকা। আমরা এবার ফেরিঘাটে চলেছি। এখানে সিঁড়িগুলো না একদম ভালো না, মানে প্রচুর সিঁড়ি। দিদার তো বয়স হয়েছে, খুব অসুবিধা হয়। দিদার কেন, আমারই অসুবিধা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ফেরিঘাটে যাই। স্টেশন চত্বর দেখো তোমরা, একদম ফাঁকা, মনে হচ্ছে রাত বোধহয় 12টা বাজে। দেখো একদম ফাঁকা, কোনো লোকজন দেখতে পাচ্ছি না, একজন দুজন ছাড়া। এখান থেকে আমরা অটো ধরে নিয়েছি, এবার এখানে নিয়ারেস্ট ফেরিঘাট নিমতলা ঘাট, সেইখানে আমরা এখন যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা নৌকায় উঠে পড়েছি, নদীর ওপারটা দেখো কি সুন্দর, আলো দেওয়া।
দিদা খুব ভয় পাচ্ছে, স্বাভাবিক ব্যাপারে। তো তোমার হাই বলো, কেমন লাগছে? চলে এসেছি আমরা নিমতলা ফেরিঘাটে। এখানে হোটেলের টোটো আমাদের দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এবার টোটো করে সোজা হোটেল। টোটোয় উঠে পড়েছি, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল মঞ্জুষা। এইখান দিয়ে ঢোকার রাস্তা। আর ওই যে সাদা ওইখানে দেখতে পাচ্ছ, ওটা ইমামবাড়ি। কালকে সকালে বা বিকেলে যখন হোক ভালো করে দেখাবো। তো চলো এখন আগে হোটেলে ঢুকি, একটু ফ্রেশ হই। এখন তোমার 8:32 বাজছে। তো এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রাতের খাওয়া খেয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি রেস্ট নিই। যে দাদা সাথে টোটোতে আমরা এলাম, সেই দাদা বলছিল যে কালকে সকালবেলা 8টায় বেরিয়ে পড়তে। তো 8টায় বেরোতে গেলে অন্তত 6টায় উঠতে হবে বা 6:30টায় উঠে পড়তে হবে। তো আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। চলে এসেছি হোটেল রুমের সামনে। চলো ঘরটা একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, কথা আটকে যাচ্ছে। ঘরের রংটা কমলা, যেমন হয় হোটেলে। বিছানা, একটা টয়লেট, একটা আয়না, একটা ছোট সোফা, টিভি, যেমন হয়। ব্যালকনিটা দেখি চলো। হ্যাঁ, কালকে দিনের বেলা ভালো করে দেখাবো। বাহ, ব্যালকনিটা খুব সুন্দর, তো বেশ চওড়া। আর সামনে দেখো অন্ধকারে এই যে এইখানে গঙ্গা। আরে না, ওই তো হাজারদুয়ারি। আর এইটা তো রাস্তায় আস্তে আস্তে দাদা বললো ইমামবাড়ি। কি সুন্দর না, দূরে গান বাজছে, খুব শান্ত জায়গাটা। চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপর আমরা একটু ফ্রেশ হয়ে খেতে যাব। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা খুলে শান্তি হলো, উফ। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার শুয়ে পড়বো ড্রেস চেঞ্জ করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, কোন কোন জায়গায় বেড়াতে যাচ্ছি সেগুলো দেখাবো। তো দেখা হচ্ছে এরপরের নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর এরকম ব্লগ তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটা ঝলমলে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।